গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি পিসির বাড়ি নবদ্বীপ। ওখানে গিয়ে তোমাদেরকে সব দেখাচ্ছি। এখন তাড়াহুড়োতে রয়েছি, ট্রেনে উঠে ভিডিও করছি। ঠিক আছে, টাটা। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম। তো হঠাৎই ঠিক হলো আগের দিন রাতে যে আমরা সবাই মিলে নবদ্বীপ যাবো এই ঠান্ডাতে। তাই সকালবেলা বেরিয়ে পড়লাম সবাই মিলে। এখন বাজে হচ্ছে সকাল 6:30। আমাদের বাড়ি হচ্ছে শিয়ালদার ঠিক একটু আগে, তাই বাড়ির ওখান থেকে শিয়ালদার বাসে উঠে গেছিলাম। তা বাসে থেকে নেমে আবার ট্রেনেও উঠে গেছি। দেখো কাটোয়া লোকালে উঠেছি, আর ট্রেনে ভীষণ ভিড়, কিন্তু বসার জায়গা পেয়ে গেছিলাম কারণ আমরা শিয়ালদা দিয়ে উঠেছিলাম। তা দেখো চারপাশের ভিউ, এটা ঠিক মাঝামাঝি জায়গায়, এই সমুদ্রগড় মাঝামাঝি না, তারও একটু পরে হয়তো সমুদ্রগড় ওইসব জায়গায়। খুব সুন্দর দৃশ্য, কিন্তু সেদিনকে না ভালোভাবে রোদ ওঠেনি, যার জন্য ভীষণ কুয়াশা ছিল। দেখো বন্ধুরা, আমরা পিসির বাড়ি চলে এসেছি। এখন বাজে বেলা 11টা, চারিদিকে মেঘলা। এখানেও তোমাদেরকে ছাদে নিয়ে যাচ্ছি। এই যে চলো, এই দেখো এখানে পরিবেশ কত সুন্দর, জামা কাপড় সব মেলা। ভেজা দেখে আসো। আমি কিন্তু এখানে এসেই ছেলেকে আগে গরম জল করে স্নান করিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার হয়ে রয়েছে। তারপরে আমি একটু উপরের ঘরে এসেছিলাম, সেই সময় একটু ভিডিও শুট করে নিয়েছি। হাই করো, বলো কি বলছিলে? তারপরে নিচে চলো। তারপর আর আমার পিসির না একটু শরীরটা অসুস্থ রয়েছে, সেই জন্য এসে আমার শাশুড়ি মা রান্না করছে, আর আমি এসে সমস্ত কেটে কুটে দিয়েছি। আর পিসি আসলে চোখ অপারেশন হয়েছে, তাই জন্য পিসি তো আগুনের সামনে যাবে না, এই যে আমার শাশুড়ি মা রান্না করছে আর আমি কেটে কুটে দিয়েছিলাম। আর এরপরে না আমরা গঙ্গায় গেছিলাম, আমি, আমার দেওর, আমার হাজব্যান্ড আর তোমাদের পুচকু সোনা সবাই মিলে গেছিলাম। পিসির বাড়ির কাছেই একদম গঙ্গা, আর এটা কিন্তু একটা ঝিল। সে যাচ্ছিলাম আমরা। আর এখানে দেখো একটা বড় শিব মন্দির হয়েছে, মানে চারিদিকে মন্দির আর উপরে একটা বিশাল বড় শিব। এটা কিন্তু অনেকটা বড়, মানে অনেক ফুটের। তা কত ফুটে সেটা বলতে পারবো না। আর পাঁচিলে ঘেরা দেখো পুরো মন্দিরটা, সামনে দিয়ে যখন যাব দেখতে পাবে। এই যে পুরো পাঁচিলে ঘেরা মন্দিরটা, ভেতরে বাগান মতন করা রয়েছে। তা দেখে আমার ভীষণ ভালো লেগেছিলো। দেখে আমার দেওরকে বলেছিলাম যে রাত্রিবেলা কিন্তু এখানে অবশ্যই আসবো। তা রাত্রি 9টা অবধি ওইটা খোলা থাকে। এরপর কথা বলতে বলতে দেখো গঙ্গার ঘাটে চলে এসেছি। এই যে আমার হাজব্যান্ড বলছে যে স্নান করবো, বাড়ির থেকে সমস্ত গামছা টামছা নিয়ে এসছে স্নান করবে দেখে। আর এই যে গঙ্গার ঘাটে চলে এসেছি। তা এখানে অনেকেই দেখছি স্নান করছে। আর আমার ছেলে ওর কাকাইয়ের সাথে বেশ মানে ভালোই রয়েছে, তাই জন্য আমার দরকার নেই, ও কাকাইয়ের সাথেই। কী বলো তো, যারা না শহরে থাকে তারা গ্রামটাকে ভীষণভাবে মিস করে, আর যখন গ্রামটাকে দেখতে পায় তা ভীষণ ভালোভাবে উপভোগ করে, এটাই হচ্ছে কথা। তা আমরা যখনই নবদ্বীপ বলো বা রানাঘাটের ওইদিকেও আমাদের আত্মীয় আছে, যখনই যাই তা চারিপাশটা এত ঘুরে ঘুরে দেখি, মানে ঘরের মধ্যে বসে থাকি না, ভীষণ ভালো লাগে। চারিদিক সবুজ, আর এই যে গঙ্গা ওই পারে কুয়াশাতে পুরো বোঝা যাচ্ছে না, আমার এত ভালো লাগছিলো ওইখানে। তা ওর বাবা তো স্নান করবে বলে চলে এসছে হাতের মধ্যে জিনিসপত্র নিয়ে। আর দেখো এখানে অনেকেই স্নান করছে চারিপাশে, এত ঠান্ডা তার মধ্যেও। আমি তো মানে জলের মধ্যে হাত দিয়ে দেখছি, মানে কারেন্ট মারছে, এত জল ঠান্ডা হয়ে রয়েছে। আর এই ধারে দেখো একটা ছোট মন্দির ছিল। আর এখন প্রায় বাজে দুপুর 1টা, কিন্তু কেউ বলবে মনে হচ্ছে দেখো সকাল 7টা 8টা বাজে, তাই না? এক ফোঁটা রোদ নেই। আর আমরা যে এসছি আমাদের বাড়ির ওখানেও কিন্তু রোদ ছিল না একদমই। তাই দেখো বাবা স্নান করতে নেমে গেছে। তা আমরা হাসাহাসি করছিলাম, নিশ্চয়ই বলছিল যাই। তাই স্নান টান করে তারপরে বাড়িতে গিয়ে আমরা না খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। সেরকম একটা ভিডিও শ্যুট করিনি। তারপরে একেবারে রাত্রিবেলা বলেছিলাম মন্দিরে যাবো, বেরিয়েছিলাম। এই দেখো মন্দিরের ভেতরে আমি ঢুকে গেছি। আর এত সুন্দর রাত্রিবেলা, দিনের বেলা আরও কত সুন্দর লাগতো, রাত্রিবেলা এত সুন্দর ফুলগুলো দেখো, তাও কত ভালো লাগছে। ফুলগুলো এত সুন্দর, আর চারিদিকে লাইটিং এত সুন্দর করে করা রয়েছে। আর ঠাকুরের মূর্তিটা বিশাল বড়, দেখো আমার ক্যামেরাতে আটছে না, মানে নিচ থেকে ধরে উপরে আমি পুরোটা যেন কভার করতে পারছি না। তো বিশাল বড়। আর পাশে দেখতে পাচ্ছ চাঁদ, রিয়েল চাঁদ ঠাকুরের মাথায়। আমার ছেলে তো হুড়োহুড়ি ছোটাছুটি করেই চলেছে।
তা আমার শাশুড়ির সাথে আমি ইয়ার্কি মারছিলাম যে মা কিছু বলো, মা কিছু বলো। তা সত্যিকারেরই মা দেখি বলতে চালু করেছে। তো তোমরা দেখো, একটু পরেই বলবে আমার শাশুড়ি মা, মানে আমার শাশুড়ি মা ব্লগ শুট করবে একটু পরেই। এই দেখো মানে আমরা তো হাসতে হাসতে পাগল। হ্যালো এভরিবডি, আমরা ননদের বাড়ি এসেছি। ননদের বাড়ির কাছে শিব ঠাকুর দেখতে এসেছি মায়াপুর নবদ্বীপে। কালকে আমরা মায়াপুর বলো বলো, আমরা এসেছি পুরো ফাঁকা, বলো কেউ নেই, মাথায় ফুল। ননদ, এই যে আমার ননদ। আর জানো তো আমরা না রাত করে এসেছিলাম, একটাও লোক ছিল না, আমরাই একমাত্র লাস্ট ছিলাম। তা এখন 1:30 পৌনে 9টা বাজে। তা যাই হোক, তারপরে বাড়িতে চলে এসেছিলাম। এখন প্রায় 9:30 10টা বাজে। আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আমি ছেলেকে আগে খাওয়াচ্ছিলাম, পাশে শাশুড়ি, পিস শাশুড়ি সবাই মিলে খাচ্ছিল, আর ছেলেদের সবাই খাওয়া হয়ে গেছিল। তা আমার শাশুড়ির কথা শুনে বলো হ্যালো গাইস, তোমার আমি দই খাচ্ছি, ননদের বাড়ি নবদ্বীপের দই। দাদা জলের জন্য গাড়ি আছে, জল তো দাও। তো যাই হোক, অনেক আনন্দ মজা করার পর পিসি বাড়িতে পরের দিনকে আমরা ভোর ভোর বেরিয়ে গেছিলাম পিসিদেরকে বাই বাই করে। তা আমরা এখন যাচ্ছি মায়াপুর, নবদ্বীপ ঘাটে চলে এসেছি। ঘাট পার হয়ে যাব মায়াপুর, তারপর মায়াপুর দর্শন করে আমরা আর পিসি বাড়ি আসবো না রিটার্ন। মায়াপুর থেকে আমরা ওখান থেকে কৃষ্ণনগর চলে যাব, মানে আর একটা নাকি ঘাট পার হতে হয়, আমি কখনো ওইভাবে যাইনি, তাই এবছর প্রথম যাব। তা কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর শিয়ালদা লোকাল ধরে আমরা বাড়ি চলে যাব। তা পিসিদের সাথে আর দেখা হবে না। তা ভীষণভাবে মনটাও খারাপ লাগছে, কিন্তু কোথাও এসে তো মানে অনেক দিন থাকা যাবে না, আর এদিকে ছেলের স্কুল খুলে গেছে। তা যাই হোক, একদিকে মনে আনন্দ যে মায়াপুরে যাচ্ছি, ঠাকুর দেখব, ঠাকুর দর্শন করব, আর একদিকে পিসিদেরকে ছেড়ে এসেছি, মনটাও ভীষণ খারাপ লাগছে। তা যাই হোক, দেখো মানে ঘাট থেকে যেটি ছেড়ে দিয়েছে। আর আমার ছেলে না এর আগে এসেছিলো যখন, তখন ওর 2-2.5 বছর বয়স ছিল। ও অতটা না ঠিকভাবে মানে মনে নেই যে কি হয়েছে কি হয়নি, কিছু দেখেছে কি না। তাই এইবারে অনেকটাই বড়, মানে এখনও 5.5 বছর বয়স, তাও ভালো মতন মনে রাখতে পারবে এই সব জিনিস। আর এই দেখো, এই দৃশ্যটা দেখার জন্যই সবাই কিন্তু নৌকায় ওঠে। দুখানা নদীর জল একসাথে এক জায়গায় হয়েছে, কিন্তু কোনোভাবেই মিল খাচ্ছে না, মানে একটা অদ্ভুত, তাই না? মানে যতবারই আসি এই জিনিসটা দেখার জন্য আমি কিন্তু ধারে এসে দাঁড়িয়ে থাকি, মানে আমি অবাক হয়ে থাকি যে কীভাবে মানে মেলে না জলটা। মানে এটা কিন্তু কোনো বৈজ্ঞানিকরাও মানে আবিষ্কার করতে পারেনি, জল দুটো যে একসাথে একইভাবে রয়েছে, কিন্তু দুটো জল মানে পুরো একটা লাইন দিয়ে আটকানো রয়েছে, দুটো জলের মধ্যে কোনোভাবেই মিশ খাচ্ছে না। তা যাই হোক, দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমরা মায়াপুর। তা মায়াপুরে এসে ঢুকে গেছি। এই যে মা বাবা ওরা যাচ্ছে, ছেলে মা বাবার সাথে রয়েছে। এই ঢুকলাম মন্দিরে, তোমরা দেখতে থাকো। আগে না ওই মন্দিরটা দেখে নিই। তো আমরা এখনও মন্দিরের ভেতর ঢুকিনি, চারিদিকটা এমনি ঘুরে ঘুরে দেখছি, এরপর ঢুকবো মন্দিরের ভেতর। এই দেখো মন্দির, এই মন্দিরটাতে এখনও কাজ চলছে, এখানে এখনও ঢোকা যাবে না, এখনও কাজ কমপ্লিট হয়নি। তাই এখানে যেতে যেতে দেখো রাস্তায় একজন মানে বিদেশিনী ভালো সুন্দর গান গাইছিল। তো আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, এত সুন্দর সুর করে করে গাইছিল হরে কৃষ্ণ গানটা। তো আমরা একটু দাঁড়িয়ে শুনে নিলাম, তারপর যাব। তো ভীষণ ভালো লাগছিল শুনতে, তাই দাঁড়িয়ে পড়েছিলাম। আর এখানে চারপাশে এত সুন্দর ফুলের বাগান, মানে ধারণার বাইরে। এত ফুল, মানে আমি তো ভিডিও করব কি, মানে চারিদিকেই ফুল, কত ফুলের ভিডিও করব, তাই এই একটু আধটু করেছি। তোমরা নিজেরা দেখো এত সুন্দর সুন্দর। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি মায়াপুর। চারিদিকটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর জায়গা। এর আগেও একবার এসেছিলাম, তাই এবার তোমাদেরকে সাথে নিয়ে এসেছি। বাবা মা এসছে, ছেলে এসছে, শানু ওরা আগে যাচ্ছে। চলো দেখতে থাকো। এই দেখো চারিদিকে খুব সুন্দর সৌন্দর্য। আর ভেতরে, মন্দিরের ভেতরে গেলে চেষ্টা করবো ভিডিও করে দেখানোর। বন্ধুরা, ইস্কনের মন্দির সবাই দেখতে পাচ্ছ। আর ওই যে
সবাই যাচ্ছে, আমি আসছি পেছন পেছন। এবার যাব, ঠাকুর দর্শন হয়ে গেছে, এবার প্রায় দুপুর 1টা বাজে। এবার একটু খাওয়া দাওয়া করে নেবো, তাই বাইরে যাচ্ছি। আবার কবে আসবো জানি না, আমার খুব ভালো লাগে ঠাকুরের দর্শন করতে। এই দেখো, এরপর আমরা উঠে গেছি আর একটা নৌকোতে, এটা নৌকো বলে না কি বলে আমি ঠিক জানি না। তা আমরা কৃষ্ণনগর যাচ্ছি, মায়াপুর থেকে, মায়াপুরের ওপারে যাচ্ছি। ওখান থেকে অটো করে কৃষ্ণনগর স্টেশন যাব। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, তো কৃষ্ণনগর স্টেশন থেকে আমরা ট্রেন ধরে বাড়ি ফিরবো। তা এখন প্রায় দুপুর 2:30 3টে বাজতে যাচ্ছে, আর 3টে 20 ট্রেনটা আমরা ধরবো, শিয়ালদা যাব। তাই তা দেখো, দেখতে দেখতে আমরা চলেও এলাম। এই দেখো, আমরা স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে এসেছিল। তা ট্রেনের মধ্যে আসলে ভিডিও করি। 4টে শূন্য আছে, 000। তো আর বাড়ি ফিরে না সেরকম একটা ভিডিও করা হয়নি, ভীষণ টায়ার্ড ছিলাম। তাই জন্য আজকের মতন ভিডিও এখানেই শেষ। অন্যদিন আর একটা নতুন ভিডিও নিয়ে আমরা তোমাদের সামনে আসবো। তা টাটা, তোমরা সবাই ভালো থেকো। অফ করে দাও।